হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? জানি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আমরা আগের দিন একটা ছোটোখাটো পিকনিক করে নিয়েছিলাম, সেটারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ করবেন না, কারণ লাস্টে আমি অনেক ভালো একটা ইনফরমেশন আপনাদের জন্য দেবো, যেটা আপনাদের খুব কাজে লাগবে পিকনিক করার ক্ষেত্রে। আমরা গিয়েছিলাম রোহিণীতে। আপনারা তো জায়গাটা দেখে বুঝতেই পারছেন, আমরা কিছুদিন আগেও এখানে অনেকগুলো ভিডিও করেছি। তো সেখানেই এতদিন ভিডিও করতে করতে আমরা সেদিনই প্ল্যান করে নিয়েছিলাম এখানেই আসবো পিকনিক করতে, কারণ এখানে এত সুন্দর একটা ব্যবস্থা আছে। চলুন আপনাদের দেখাই আগে। এই গরমের এত মধ্যে গরম, তার সাথে ঝর্ণার জল, দুটোর কম্বিনেশন খুবই মজা আমাদের এই শিলিগুড়িতে, তাই না বন্ধুরা? ব্রিজের সাইড দিয়ে যাবার পথ, সেখানেই আমরা একটা ভালো জায়গা খুঁজে নিয়েছিলাম। আপনারাও নিচে নেমে একটু খুঁজে নেবেন ভালো যে জায়গাটা আপনাদের খুব পছন্দের জায়গা হবে। নিচে জলের ব্যবস্থা, জল এত পরিষ্কার, খুব সুন্দর। আর এই গরমের সময় এত ঠান্ডা জল পাওয়া সব জায়গায় পাওয়া যায় না। জল তো প্রত্যেকটা জায়গায় আছে, কিন্তু প্রচণ্ড গরম। এখানে স্নান করতে এদের প্রত্যেকেরই ঠান্ডা লেগে গেছিলো। রাস্তাটা একটু খারাপ, ছোট বাচ্চাদের ক্ষেত্রে একটু প্রবলেম, বাকি ঠিকই আছে। দেখছেন তো চারপাশটা কি সুন্দর, ছায়া আছে, সব ব্যবস্থা আছে। আমরাও আমাদের একটা ভালো জায়গা খুঁজে নিয়েছিলাম। দেখুন জায়গাটা, এই জায়গাটাই আমরা পিকনিক করছিলাম। জায়গাটা সত্যি খুব সুন্দর, আর কৃত্রিম একটা শাওয়ারের ব্যবস্থাই ছিল সেখানে। খুব সুন্দর একটা লোকেশন, আর কালকের ওয়েদার আমাদের জন্য খুবই কমফোর্টেবল ছিল। সো গাইস, আমাদের সাথে থাকো। আর আমার মেয়ে, সে জল দেখলে যে এত খুশি হয় কি বলবো আপনাকে। আর আমি বাড়ি থেকে ওদের টিফিন বানিয়ে নিয়ে গিয়েছিলাম, তাই ওখানে বসে আমরা সবাই টিফিনটা সেরে নিলাম। তারপরে জল উপভোগ করতে চলছে সবাই। আর আমার মেয়ে তো এক নাগাড়ে করেই চলেছে। আর আমার মেয়ের প্রথম টার্গেট হলো তার বাবা, কারণ ও ভালো মতো জানে আমাকে সে পাবে না, তাই ওর বাবাকেই টার্গেট করে নেয়, কারণ বাবার সাথে ও জলে আনন্দ করতে পারে। আমার খুব একটা পছন্দ না এভাবে স্নানে, তবু ওদের সাথে মজা করতে যাই। পিকনিক করতে আসবো আর রিলস বানাবো না, সেটা তো হয় না। তাই আমরা এখানে কিছু রিলসও বানিয়ে নিয়েছিলাম। আর এরপরে আমাদের খাবার পালা। আমরা এখানে রান্না করে খেয়েছিলাম। রান্নায় আমরা ভাত আর মাংস খেয়েছিলাম। এটাই ছিল মেন আপনাদের ইম্পর্টেন্ট কথা, যেটা জানানোর ছিল, যে আপনারা এখানে ভাববেন না যে আপনারা কীভাবে রান্না করব। এখানে একটা খুব ভালো ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে এদের দিয়ে রান্না করিয়েও নিতে পারেন। আমরা সেটাই করেছিলাম। দেখুন খুব সুন্দর ব্যবস্থা এদের, এরা রান্না করে দেয় আপনাদের জন্য। তো গাইজ, আমাদের নতুন নতুন ইনফরমেশনের জন্য আমাদের পেজটা ফলো করে রাখবেন আর আমাদের সাথে থাকবেন। আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসছি। বাই, থ্যাংক ইউ।